তাহলে আজকে শিখবো আমরা হলো শান্ট। শান্ট জেনারেটর, তার মানে এই শান্ট নামটা আসবে কোথা থেকে? ওই যে এক্সাইটেশনটার উপর নির্ভর করে। জেনারেটরের নামগুলো হবে কার উপর নির্ভর করে? এক্সাইটেশন কয়েলটার উপর নির্ভর করে। ওকে, তো ওই একই শান্টটা দেখতে অনেকটা সিরিজের মতোই হবে, কারণ এটা 3D ভিউ না, তো আমি পুরোপুরি জিনিসটা দেখাতে পারবো না এখানে যে এটা কিভাবে শান্ট কানেক্টেড হবে। তবে এই যে এখানে আমাদের কয়েল থাকবে, ফিল্ড কয়েল, যেটা আমাদের ইলেকট্রোম্যাগনেট তৈরি করবে। এটা কোনোভাবে এই আর্মেচারের সাথে আমার কি প্যারালালে কানেকশন হবে। কিসে কানেকশন হবে? শান্টের আরেকটা নাম কি? প্যারালাল। সিমিলারলি এই দিককার হলো এক্সাইটেশন কয়েলটাও আমার কি হবে? এটার সাথে প্যারালালে কানেক্টেড হবে। হ্যাঁ, যেহেতু প্যারালালে কানেক্টেড হচ্ছে, এজন্য এটার নাম কি হয়ে যাবে? শান্ট জেনারেটর। ঠিক আছে, কি জেনারেটর? শান্ট জেনারেটর হবে। তার মানে আমি কি বলছি, যে এই আর্মেচারের জন্য একটা সিম্বল গত দিন দেখাইছি না, যে এরকম একটা থাকবে গোল। এখানে দুইটা জিনিস থাকবে, একটা কি আর্মেচার রেজিস্ট্যান্স, আর একটা কি ডিসি সোর্স। এই সোর্সটা কি আসলে? আমার উৎপন্ন ভোল্টেজ, যে জিনিসটা আমি উৎপন্ন করতে চাই। আর আর্মেচার রেজিস্ট্যান্স জিনিসটা কি, কে বলতে পারবা? হ্যাঁ, আর্মেচার রেজিস্ট্যান্স জিনিসটা কি? আর্মেচারের উপর কয়েল থাকবে, ওই কয়েলে তো রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স থাকবে, সেখান থেকে ইন্ডাকট্যান্স। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ দুনিয়াতে যে কোনো কয়েল যদি হয়, তাহলে এখানে দুইটা জিনিস থাকে। একটা হলো রেজিস্ট্যান্স, আর একটা কি ইন্ডাকট্যান্স থাকে। আর এবং এল, এবং সবসময় ইন্ডাকট্যান্সের মানটা বেশি। গতদিনও বলেছি না, কত পার্সেন্ট? মোটামুটি 90%-এরও বেশি। হ্যাঁ, কিন্তু আমরা তাহলে এই এই যে এখানে যে কয়েল দেওয়া হবে এই আর্মেচারে, তার মানে এখানে দুইটা জিনিস থাকবে। কি কি থাকবে? রেজিস্ট্যান্স আর কি? কিন্তু ইন্ডাকট্যান্সকে কেন ব্যবহার করা হয় না বলো? গতদিন বলেছি। হ্যাঁ, ডিসিতে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স শূন্য বিধায় সেটাকে আমরা আলোচনা করি না, বাট ওটা কিন্তু থাকে। এখন তাহলে এই যে এটা এখানে কি থাকবে আমাদের? এই জিনিসটা কি? হ্যাঁ, ব্রাশ। ব্রাশ। এবং এটা আমাদের এইভাবে হবে। এখন এই জিনিসটার সাথে আমাদের যে ফিল্ড কয়েল, সেটা কি কানেকশনে থাকবে বললাম? প্যারালালে। তাহলে এই যে এই দিকে এসে কয়েলটা দেখায়, কিন্তু আদতে এটা রেজিস্ট্যান্স হবে। ফিল্ড শান্ট কয়েলকে কি লিখবো? আর এস এইচ। ঠিক আছে। আর এই মাথার তাহলে ভোল্টেজটা কি হবে? এটার নাম দুই তিনটা নাম, টার্মিনাল ভোল্টেজ অথবা লোড ভোল্টেজ অথবা কি আউটপুট ভোল্টেজ। এখন এই যে আর্মেচারের বাহু দিয়ে যে কারেন্ট যাবে, সেটার নাম কি হবে? আর্মেচার কারেন্ট। শান্ট কয়েল দিয়ে যে কারেন্ট যাবে, সেটার নাম কি হবে? শান্ট কারেন্ট। এই যে এখান দিয়ে যে কারেন্টটা যাবে, সেটা কি এই ক্ষেত্রে? শান্ট কারেন্ট। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম কি? আসল নাম কি এটার? ফিল্ড কারেন্ট না? জি ভাইয়া, ফিল্টার। হ্যাঁ, জি ভাইয়া, এটার ফিল্টার। অ্যাকচুয়াল নাম, হ্যাঁ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল নাম হলো ফিল্ড কারেন্ট, বাট যেহেতু এক্ষেত্রে ও শান্ট বা প্যারালাল অবস্থায় আছে, এজন্য ওটার নাম কি বললাম? শান্ট কারেন্ট। আর যে এই দিকে যেহেতু লোড, তাহলে এই বাহুতে যে কারেন্টটা হবে ওটার নাম কি হবে? লোড কারেন্ট আইএল। আইএল হবে। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি? আইএ সমান শান্ট কারেন্ট ইনটু যোগ লোড কারেন্ট না, কেসিএল করলে? এটা তো, হ্যাঁ। এখন এই লুপে, এই যে বাইরে এই সাইডের লুপে যদি কেভিএল করি, তাহলে কি হয় বলো? ইজি সমান সমান আইএ আর এ প্লাস ভিটি, হয় না? আবার এই যে, আবার দেখো এই যে এই বাহুর সাথে এই বাহু কি রিলেশনে আছে?
কিসে আছে? প্যারালাল। প্যারালালে আছে। তাহলে আমি বলতে পারি কি যে এখানে যে ভোল্টেজ হবে এখানেও আমার সেম ভোল্টেজ হবে, কারণ প্যারালালে ভোল্টেজ কি সমান। তাহলে আমি লিখতে পারি ভিটি সমান আইএসএইচ আর এস এইচ, কারণ এখানে যে ভোল্টেজটা হবে এই কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স সমান ভোল্টেজ না। তাহলে এটা লিখে রাখবা তোমরা যে আমরা জানি যে প্যারালালে ভোল্টেজ সমান, এবং দেখতে পাচ্ছি কি লোড সাইড এবং শান্ট এরা দুজন একজন আরেকজনের সাথে কি সম্পর্কে আছে? প্যারালালে আছে, তাই প্যারালালে ভোল্টেজ সমান দেখাচ্ছে, ভিটি সমান আইএসএইচ আর এস এইচ হবে। বুঝেছো না বুঝোনি জিনিসটা? বুঝছি ভাইয়া। হ্যাঁ, এখন আরো দুইটা নাম হবে ইয়ার জেনারেটরের। এখন আরেকটা নাম হবে কি কম্পাউন্ড জেনারেটর। অ্যাকচুয়াল নাম কিন্তু একটু ভিন্ন আছে, আমরা সচরাচর যেগুলো পড়ি এর থেকে একটু ভিন্ন নাম আছে। তোমাদেরকে অ্যাকচুয়ালটাও শিখাই দিই। এই যে এটার নাম হবে কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর। এর আগে একটা ওয়ার্ড হবে হলো কিউমুলেটিভ, না কি উচ্চারণটা কি? কিউমুলেটিভই তো বলি আমরা উচ্চারণ। কম্পাউন্ড জেনারেটর এই জিনিসটা কি আসলে? এটা কিন্তু দুই ধরনের হবে। এই কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর এটা আবার দুই ধরনের হবে, একটা হয় লং শান্ট আর একটা কি শর্ট শান্ট। হ্যাঁ, আর আরেকটা নাম হয় হলো কি যে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড জেনারেটর। তার মানে কম্পাউন্ড জেনারেটর আমরা সচরাচর একটাই পড়ি, হ্যাঁ, যে পুরো জিনিসটাকে কম্পাউন্ড জেনারেটর বলি, বাট কম্পাউন্ড জেনারেটরও দুই ভাবে হবে, ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড জেনারেটর। এখন এই দুইটা আসলে নাম সংজ্ঞা কি, এগুলো আসলে কি বোঝাচ্ছে এখন আমি বলবো সেটা। এটাও কিন্তু দুই ধরনের হবে, লং এবং কি লং শান্ট এবং শর্ট শান্ট। হ্যাঁ, এখন কিউমুলেটিভ মানে কিন্তু যোগ করা। কিউমুলেটিভ মানে কি যোগ করা। এটা জানো কি না তোমরা সবাই? হ্যাঁ, তো ইন এ কিউমুলেটিভলি কম্পাউন্ড জেনারেটর বোথ এ শান্ট অ্যান্ড সিরিজ ফিল্ড আর প্রেজেন্ট অ্যান্ড দেয়ার ইফেক্ট আর অ্যাডিটিভ। হ্যাঁ, তার মানে কি বলছে বলো, যে এই কিউমুলেটিভ বা কম্পাউন্ড জেনারেটর মানে সেখানে দুইটা এক্সাইটিং কয়েলই থাকবে, সিরিজ এক্সাইটেশন কয়েলটাও এবং শান্ট এক্সাইটেশন কয়েলটা থাকবে। এখন এই যে এটা আমার ধরো সিরিজ কয়েল আর এখানে ধরো আমার শান্ট কয়েল, ওকে? জি ভাইয়া। আচ্ছা, ধরে নিলাম এমনই এমন। তো এই কয়েল দিয়ে যখন কারেন্ট যাবে তখন এখানে কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে, এটা জানো কি না? সিমিলারলি এখানেও একটা ফোর্স তৈরি হবে। তো এটাকে যদি আমি F1 বলি আর এটাকে যদি আমি F2 বলি, তো যদি দূরে হয় তাহলে এটার নাম কিন্তু শর্ট, আর এটা দুই ভাবে ওই যে শর্ট। আর যদি সিরিজ কানেকশনটা যদি আর্মেচারের কাছে হয় তাহলে এটার নাম লং। এ আবার উল্টা ব্যাপার, বুঝছো? এটা হলো লং, ঠিক আছে? তো এটা শর্ট এটা লং, তাহলে এখানেও ধরো আমার কি হবে F1 হলো, এটা F2 হলো। এখন বলা হচ্ছে কি যে কিউমুলেটিভ মানে যেহেতু যোগ, তো এই দুইটা ফোর্সই আমার যোগ হবে, অ্যাডিটিভ হবে। হ্যাঁ, অ্যাড হবে, এই জন্য এটার নাম হলো কিউমুলেটিভ জেনারেটর। এই ফোর্সটার কাজ কি, এই যে এখানে যে ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে এটা কিন্তু ওই জেনারেটরকে ঘুরতে সহায়তা করে, ইলেকট্রোমেটিভ ফোর্স। ঠিক ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড জেনারেটর এখানে তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে কি হবে,
এই ফোর্স দুইটার বিয়োগফল, এই দুইটা অর্থাৎ আমার সিরিজ কয়েল এবং শান্ট কয়েলে যে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করবে বা আমার যে এখানে ম্যাগনেটিক ফোর্স তৈরি করবে সেটার ডিফারেন্স হবে কোথায়? ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড জেনারেটরে। বুঝতে পারছো না পারোনি? কথাটা লিখে রাখবা সংজ্ঞাগুলো, এটা এমসিকিউ আসতে পারে। এখন আমরা সচরাচর যেটা পড়ে অভ্যস্ত সেই সার্কিট দুইটা আঁকাই। হ্যাঁ, আমরা সচরাচর কম্পাউন্ড জেনারেটর হিসাবেই পড়ি, যেটাকে কি বলি যে এটা দুইটা পার্ট থাকে, একটা কি লং শান্ট আর একটা হলো শর্ট শান্ট। তো একটু আগে তো আঁকলাম, আবার বড় করে আঁকাই। এখন যদি লং বলি তাহলে কি হবে? ইয়া একটা সিরিজে থাকবে। হ্যাঁ, সিরিজ তো দুইটাই থাকবে, কিন্তু ওই আর্মেচারের নিকটে হবে। সিরিজ কয়েলটা কি হবে? লং যেহেতু বলছি, হ্যাঁ, এটা হবে আর্মেচারের নিকটে। আর শান্ট কয়েল তো থাকবেই, যেহেতু শান্ট নাম আছে। তাহলে এটা হবে ভিটি, এটা হবে আর এস, আর এখানে তো আমার আর এ এটা থাকবেই, আর এটা হলো কি আর এস এইচ। বুঝেছো? তাহলে এই কারেন্ট, এটা দিয়ে যে কারেন্ট যাবে এটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, এখন দেখো যে যখন আমি লং শান্ট আঁকছি তখন দেখো যে আমার সিরিজ ফিল্ডের কারেন্ট এবং আর্মেচার কারেন্ট দুইটাই কি? হ্যাঁ, একই কারেন্ট, সেম কারেন্ট না? বুঝছো ব্যাপারটা? আমার আর্মেচার কারেন্ট এবং সিরিজ ফিল্ড যেটা আমার এক্সাইটেশন তৈরি করবে, যেটা আমার ম্যাগনেট তৈরি করবে, যে ফিল্ড কয়েলটা, সেটার কারেন্ট কিন্তু সেম। এখন মজার ব্যাপার দেখো যে আর্মেচার দিয়ে কিন্তু আর্মেচার কারেন্টের মান কিন্তু অনেক হবে, কারণ এখানেই তো আমার ভোল্টেজ তৈরি হবে। ভোল্টেজ যত বেশি তৈরি হবে কারেন্টের মান তত বেশি হবে না? তাহলে এই কয়েলটা আমার পুড়ে যাবে না, কারণ এই কয়েল তো অনেক ছোট। আর্মেচার কয়েলের তুলনায় এটা কি অনেক ছোট। বুঝছো? তাহলে এটা আমার পুড়ে যাবে, যে কারণে এখন একটা সংজ্ঞা শিখে নাও যে এর প্যারালালে আমাদের আর একটা রেজিস্টর ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ডাইভার্টার। কি বলা হয়? এখন প্রশ্ন যদি করা হয় যে ডাইভার্টার রেজিস্টার কেন ব্যবহার করব, তো উত্তর দিতে পারবা না? যে আমরা দেখতে পাই যে সিরিজ কয়েলটা সিরিজ জেনারেটরের ক্ষেত্রেও এবং লং শান্টের ক্ষেত্রে কিন্তু কি আর্মেচার কারেন্ট পাই, মানে আর্মেচার কারেন্ট সরাসরি সিরিজ কয়েলের মধ্য দিয়ে যায়, তাই না? তো এত বেশি কারেন্ট কি ও নিতে পারবে এই কয়েল? তাহলে তো এ যদি অত বেশি কারেন্ট নিতে পারে, তাহলে আর্মেচার আর ওই কয়েলটার মধ্যে পার্থক্য কি? বুঝুনি? আরে একটা জিনিস হলো আমি তৈরি করার জন্য কয়েল দিয়েছি, এখানে হলো যদি 100টা কয়েল থাকে তাহলে এখানে তো একটা বা দুইটা কয়েল থাকতে পারে সর্বোচ্চ। তাহলে 100টা কয়েলে যে কারেন্ট তৈরি করবে ওই ওই কয়েল তত কারেন্ট নিতে পারবে? পুড়ে যাবে না ও। ফলে এখানে আমাদের প্যারালালে একটা কিছু লাগাইতে হবে, বুঝছো, যাতে কারেন্টটা ডিভাইড হয়ে যায়। বুঝেছো না বুঝোনি? প্যারালাল রেজিস্ট্যান্সের মান, ভাইয়া প্যারালাল রেজিস্ট্যান্সের মান আরএস এর থেকে বেশি হয় না কম হয়? এটা অবশ্যই কম হবে, এই সরি হ্যাঁ কম হবে, কারণ এই রেজিস্ট্যান্সের মান যদি কম না হয় তাহলে কি এই পথ দিয়ে বেশি কারেন্ট যাবে? হ্যাঁ, আমার উদ্দেশ্য কি? না না না, এখানে আমি ওই মানেরই রেজিস্ট্যান্স দিব, যে ওই ওই লেভেলেরই ই ই দিব, ওটার নাম কি ম্যাটেরিয়াল দিব, যাতে এটা পুড়ে না যায়। বুঝছো না? কারণ এটা হলো জেনুইন রেজিস্টর দিব, কিন্তু এটা তো আমার কয়েল, দুইটা জিনিসের পার্থক্য আছে। এটা দিব জেনুইন রেজিস্টর, বাট এটা হলো আমার কয়েল। বুঝো? বলছি ওটা গলনাঙ্ক বেশি দিবে, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। তাহলে এটাতে যদি ক্যালকুলেশন গুলা করি তাহলে বলো তো এইখানে কেভিএল করলে কি হবে?
বলো তো পারবা কি? হ্যাঁ, ইজি সমান প্লাস প্লাস ভিটি হবে না? বুঝছো? আর এ পথ দিয়ে যে কারেন্ট যাবে এটার নাম কি? আর এটা দিয়ে যে কারেন্ট যাবে, তাহলে আর্মেচার কারেন্ট সমান কি লিখতে পারি? আইএল যোগ আইএসএইচ। আবার দেখো এই বাহু আর এই বাহু কি রিলেশনে আছে? হ্যাঁ, তাহলে ভিটি সমান আমি চাইলে কি লিখতে পারি? আইএসএইচ চাইলে লিখতে পারি না, কারণ প্যারালালে কি ভোল্টেজ, প্যারালালে কি হয়? সমান থাকে। হ্যাঁ, এখন যদি আমরা হয়েছে লেখা হয়েছে সবার, এখন যদি শর্ট শান্ট পড়তে চাই তাহলে এই যে সিরিজ রেজিস্টরটা জাস্ট হলো লোডের সাথে কানেক্টেড হয়ে যাবে, লোড বাহুতে। হ্যাঁ, তাহলে এখন এটা দিয়ে প্রবাহিত কারেন্টের নাম কি? আইএল, এটা হলো আরএস। এখন এটা কেভিএল কি হবে বলো তো? এই যে কেসিএল বলো, নুসু বলো তো কেসিএল কি হবে? আইএস সমান কি লিখবো? আইএল প্লাস আইএসএইচ। এই যে এখানে এসে কারেন্ট দুই ভাগে বিভক্ত হতে হয়েছে না, এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে। হ্যাঁ, এখন এই লুপটাই যদি কেভিএল করি তাহলে কি হবে? এদিকে যাবে না কারেন্ট, তাহলে এখানে একটা ভোল্টেজ হবে না? এই ভোল্টেজটার নাম কি? আইএ। এটার মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে? আর এটার মধ্যে দিয়ে হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে এখন কি হবে? ইজি সমান প্লাস কি ভিটি না? আচ্ছা, এবার কি আমি এটা এর ভিটি প্যারালাল বলতে পারবো? না। কেন পারবো না? কেন পারবো না? দুই প্রান্তের ভোল্টেজ, কিন্তু আমি চাইলে এটা বলতে পারবো কিনা দেখো তো, যে ওই বাহু আর এ বাহু যেহেতু প্যারালাল, তাহলে আইএল আর এস যোগ ভিটি পারা যাবে? এই যে এখানে একটা ভোল্টেজ হবে না, আর এটা, এরা দুজন কি সিরিজে আছে, তাহলে এরা দুজন যা হবে এ তা সমান হবে। কেন? কারণ এই বাহুটা আর এই বাহুটা কি প্যারালালে আছে। কিসে কি কি সম্পর্কে আছে? হ্যাঁ, প্যারালাল। তো প্যারালালে থাকলে এই বাহুতে কে কে আছে? একটা রেজিস্টর আছে আর ভিটি আছে, তাহলে এই রেজিস্টরের ভোল্টেজ কত হবে? আইএল আর এস। তাহলে এর ভোল্টেজ এবং এই ভোল্টেজ দুইটা যোগ হবে, সমান সমান কি হবে? এখানে এটার ভোল্টেজ হবে, এটার ভোল্টেজ কত? হ্যাঁ, তো এই ছিল জেনারেটরের প্রকারভেদের আলোচনা। জেনারেটরের প্রকারভেদ তাহলে কিসের জন্য হয় বলো তো, আরেকবার বলি, কিসের উপর ভিত্তি করে জেনারেটরের প্রকারভেদ করি আমরা? হ্যালো, কিসের উপর ভিত্তি করে জেনারেটরের প্রকারভেদ করলাম? হ্যাঁ, জেনারেটরের প্রকারভেদ কিসের উপর ভিত্তি করে? সেটার উপর ভিত্তি হ্যাঁ, এক্সাইটেশনের কানেকশনের উপর ভিত্তি করে আমরা জেনারেটরের প্রকারভেদ করি। যদি আমরা আলাদা ব্যাটারি ব্যবহার করি তাহলে ওটার নাম কি? হ্যাঁ, ওটার নাম কি? সেপারেটলি। হ্যাঁ, যদি এক্সাইটেশন ফিল্ড কয়েলটাকে আর্মেচারের সাথে সিরিজে সংযুক্ত করি তাহলে নাম কি? সিরিজ। হ্যাঁ, আর আর্মেচারের সাথে যদি এক্সাইটেশন কয়েলটাকে কোনো কারণে প্যারালালে কানেকশন করি তাহলে সেটার নাম কি? শান্ট। হ্যাঁ, আর যদি সিরিজ কয়েল এবং শান্ট কয়েল দুইটাকেই একসাথে রাখি এবং দুইটার ফোর্স যদি যোগ হয়
কখনো আর্মেচারের কাছে হবে, কখনো আর্মেচার থেকে দূরে হবে। যদি কাছে হয় তাহলে নাম কি? লং শান্ট। আর আর যদি দূরে হয় তাহলে নাম কি? শর্ট শান্ট। তাহলে এই যে সিরিজ কয়েল এবং শান্ট কয়েল, এই দুইটার যে ফোর্স হবে, ফোর্সগুলো যদি যোগ হয় তাহলে ওটার নাম কি হবে? কিউমুলেটিভ কম্পাউন্ড। হ্যাঁ, আর যদি ফোর্সগুলা ডিফারেন্স হয় তাহলে কি হবে? ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর। ওকে।